আজকে আমি সবকিছু ফেলে দিব। আমার এই পিঙ্ক কালার ভ্যানিটিতে আগের যত জিনিস আছে সবকিছু সরিয়ে ফেলছি। এত শখ করে এত সুন্দর ঘর করেছি আর সেখানে পুরনো জিনিস রাখবো কেন, তাও আবার আমার পছন্দের ভ্যানিটিতে। বরকে বলেছি আমার ড্রেসিং টেবিল সাজাতে যতগুলো ব্যাগ লাগবে সব নিয়ে আসবা, জায়গা যতটুকু আছে তার থেকে আরো বেশি এনে দিয়েছে। এইরকম বর পেতে ভাগ্য লাগে বুঝছেন। আমি তো এতগুলো ব্যাগ পেয়ে আকাশে উড়ছিলাম জানো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবকিছু তো আর একসাথে কিনতে পারি না, তাই একটা একটা করে জিনিসপত্র কিনছি। এত শখ করে এত সুন্দর ঘর বানিয়েছি, সেখানে সব থেকে পছন্দের জায়গা আমার ড্রেসিং টেবিল। সেখানে আবার জায়গা রেখেছি ব্যাগ সাজানোর জন্য। আগের যত পুরনো ব্যাগ আছে সবকিছু আজকে সরিয়ে ফেলবো, কারণ আজকে আমার জন্য পলাশ এক কার্টুন ভর্তি ব্যাগ নিয়ে এসেছে। বলেছে তোমার ড্রেসিং টেবিলে যতগুলো ব্যাগ রাখা যাবে সবকিছু তোমার, বাকিগুলো সব ফেরত দিয়ে দিব। একটা একটা করে বের করছিলাম আর দেখছিলাম প্রত্যেকটা ব্যাগ এত কোয়ালিটিফুল আর এত সুন্দর। আমার জামাইয়ের যে এত ভালো চয়েস সেটা আমাকে দেখলেই বোঝা যায়, তাই না? প্রত্যেকটা ব্যাগই অনেক বেশি সুন্দর অ্যান্ড প্রিমিয়াম ছিল। আর এই সব ব্যাগগুলো নাকি অর্ডার করেছিল সি টাউন ফেসবুক পেজ থেকে, যেটা ডেসক্রিপশনে পেজ মেনশন করে দিব। কারণ আমার মতো যারা ব্যাগ লাভার সেই আপুরা যেন তাদের হাজবেন্ডকে বলে এত সুন্দর সুন্দর ব্যাগ নিতে পারে। তাদের পেজে তো এত এত ব্যাগ দেখছি, পরে ভাবছিলাম আমাকে না জানিয়ে এত সুন্দর সুন্দর ব্যাগ কিভাবে অর্ডার করলো। এই ব্ল্যাক কালার ব্যাগটা তো অনেক সুন্দর লাগছিল। প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে করে এখন থেকে ব্যাগ নিয়ে ঘুরবো আমি। আমার কাছে ব্যাগ, ঘড়ি, ব্রেসলেট এই জিনিসগুলো অনেক পছন্দের। কিছু কিছু বড় বড় ব্র্যান্ডের মাস্টার কপিও ছিল, এত সুন্দর আপনি দেখলে বুঝতেই পারবেন না। প্রত্যেকটা ব্যাগ যেমন কোয়ালিটি ফুল তেমন দেখতে বেশি সুন্দর। আজকে আমি ভীষণ খুশি। আজকে আমার ড্রেসিং টেবিল পুরোটাই সাজানো থাকবে শুধু ব্যাগ দিয়ে। কোনো জিনিস ফাঁকা আর খালি থাকলে একদমই ভালো লাগে না। এগুলো ছিল আমার আগের ব্যাগগুলো, যেগুলো সরিয়ে ফেলছি। আগের আরো অনেক ব্যাগ আছে যেগুলো এখানে রাখতেই পারিনি। প্রত্যেকটা জায়গাতে আমার ব্যাগ রাখার জন্য এই দুই পাশে সুন্দর কর্নার করা হয়েছে। এতদিন অপেক্ষায় ছিলাম আমার এই দুই কর্নার কবে ফিল আপ হবে। ফাইনালি আমার ড্রেসিং টেবিলের এই কর্নারটা এবার ফিল আপ হয়ে যাবে। আগের গুলো সব রেখে দিলাম। এখানে কিন্তু সব ধরনের ব্যাগই ছিল, কলেজ ব্যাগ, স্টুডেন্টদের জন্য, যে আপুরা জব করে অফিসে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু কি সুন্দর, তাই আমি তো সব ধরনের ব্যাগই ক্যারি করতে পছন্দ করি। ট্যুরে যাওয়া, বাইরে যাওয়া, গ্রামে যাওয়া, সব জায়গাতে যাওয়ার জন্য বিভিন্ন রকম ব্যাগ লাগে। আর আপনারা ভাবেন যে আমি ড্রেসিং টেবিলের উপরে কিভাবে উঠে থাকি। আসলে আমার ভ্যানিটিটা এভাবেই বানানো হয়েছে, অনেক বেশি মজবুত, যার কারণে ইজিলি কোনো কাজের জন্য আমি সবসময় এর উপরে উঠলেও কিছু হয় না। সব থেকে আমার পছন্দের এই ব্যাগটা। কোনো একটা ব্র্যান্ডের মাস্টার কপি হলেও এটা দেখতে কিন্তু একদম অরিজিনালের মতো। আমার ভ্যানিটিতে এখনো দুইটা লাইট বাকি আছে, সেই দুইটা মনে হয় আজকালে লেগে যাবে। আমার যেন আর ধৈর্য ধরছিলই না, তারপরে আমি ঘর গুছিয়ে উঠে পড়েছি। এখনো দু একটা কাজ বাকি আছে। আমি জানি না কার কাছে কেমন লাগে আমার এই পিঙ্ক কালারের ঘরটা, তবে আমার কাছে আমার স্বপ্নের ঘর। প্রত্যেকটা মেয়েদেরই আলাদা আলাদা চুজ থাকে একটা করে, যার যেটা ভালো লাগে আর কি। ভাবছি আমার রুম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব বারবি একটা গাউন পরে, কারণ বারবি ডলের ঘরে তো বারবি ডল থাকাই লাগবে, তাই না? আমার রুমটা একেবারে পুরোই বারবি ডলের মতো হয়ে গেছে। এখনো বেডশিট এন্ড আরো অনেক কিছু লাগবে। এক কালারের হোয়াইট কালার বেডশিট আমি অর্ডার করেছি, খুব তাড়াতাড়ি চলে আসবে। এগুলো রেডি হচ্ছে। এন্ড ভ্যানিটি সাজানোর পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো জায়গা ফিল আপ হওয়ার পরে এখনো দুই তিনটা ব্যাগ বাকি ছিল। পলাশ আমাকে বলেছে এগুলো আমি ফেরত দিয়ে দিব। আমি তো কোনোভাবেই রাজি না। দুইটা বাকি আছে তো কি হয়েছে, এই দুইটাও সাথে রেখে দিই। তবে আমাকে বলেছিল তোমার ভ্যানিটিতে যে কয়টা ব্যাগ আটবে সেই কয়টা তুমি রাখতে পারবা, বাকিগুলো আমি নিয়ে নিব। তবে আমি তো আর নাছোড় বান্দা, আমি তো আর ছাড়ছি না। ব্যাগগুলো পছন্দ হলে সি টাউনে অবশ্যই অর্ডার করে ফেলবেন, ডেসক্রিপশনে পেজ মেনশনই করা আছে। দেখা যাবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।